স্লিপ পজিশনে সাদমান ইসলামের এই দুর্দান্ত ক্যাচ দেখে একটু হলেও টাইগার ফিল্ডারদের নিয়ে স্বস্তি খুঁজতে পারেন টাইগার সমর্থকরা। স্লিপ পজিশনে বরাবরের মতোই দুর্বল টাইগার ফিল্ডাররা, তবে এই ছবিটা দেখে নিশ্চিত করেই স্বস্তি দেবে সবাইকে। খুব সিরিয়াস হয়ে হাঁটু গেড়ে টাইগারদের ক্লাস করাচ্ছেন জেমস পেমেন্ট। স্বাভাবিক আকারের চেয়ে ছোট ব্যাট দিয়েই নূর হাসান সোহান, সাদমান ইসলামদের ফিল্ডিং করাচ্ছেন তিনি। টাইগারদের ফিল্ডিং দুর্বলতা কাটানোর জন্যই আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই কোচকে নিয়োগ দিয়েছে বিসিবি। ভারত পাকিস্তান চরম উত্তেজনায় মানসিক ট্রমা কাজ করেছিল জেমসের মনে, আর সেই কারণেই পাকিস্তান সফরকে না করেছিলেন। সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে দেশে ফিরেছেন। শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে দেশের মাটিতে মুমিনুল হক, মুশফিকুর রহিমদের নিয়ে কাজ করছেন। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে সম্ভাব্য স্কোয়াডে থাকতে পারেন এমন কয়েকজন ক্রিকেটারদের নিয়ে ফিল্ডিং সেশনটা শেষ করেছিলেন ঈদের আগেই। আকারে ছোট ব্যাট কিংবা স্বাভাবিক ব্যাট, কাজের কাজ কিছুই হচ্ছে না টাইগারদের। লাল সবুজদের সঙ্গে যুক্ত হওয়ার পর এ পর্যন্ত 2টা অ্যাসাইনমেন্ট করেছেন পেমেন্ট। দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের পর বিদেশের মাটিতে ইউএই সিরিজ, এই 2টা সিরিজে টাইগারদের ফিল্ডিং কেমন ছিল? আগের চেয়ে কি একটু উপরের সারিতে নিয়ে যেতে পেরেছেন, নাকি মিরাজ শান্তরা আছেন পুরনো চেহারায়? দিন শেষে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফলাফল পক্ষে না আসলে সব কিছুই পেছনে পড়ে যায়। তবে অনুশীলনে পেমেন্টের এমন সিরিয়াস সব সময় দেখা গিয়েছে। ঈদের ছুটি শেষে আবারও শুরু হবে লঙ্কা সিরিজের প্রস্তুতি। স্বাগতিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সূচিটা শুরু হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে, যেখানে এখনও বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি। সম্ভাব্য নাম হিসাবে কি থাকতে পারেন কিপিং রোলে নূর হাসান সোহান? ঘরের মাটিতে নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে ব্যাট হাতে যা করে দেখিয়েছেন, তাতে করে নূর হাসান সোহানের ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। প্রশ্ন হচ্ছে কিপিং রোলে একাধিক অপশন নির্বাচকদের কাছে। জাকের আলী অনেক, মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা লিটন কুমার দাসও যদি আবারও ব্যাক করেন মূল দলে, সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে আসলেই কি বিবেচনা করা হচ্ছে? হয়তো অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নির্বাচকদের মনে। তবে প্রশ্নের সকল উত্তর ঠিকই জানা আছে বিসিবির সিলেক্টরদের কাছে। সোহানকে যদি এখনই ডাকা না হয় তাহলে আর কবে? এমন দুর্দান্ত ফর্মে থাকা সোহানের ব্যাটিংয়ের সঙ্গে কিপিং সব কিছুই কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সোহানের দলে থাকা না থাকা সব প্রশ্নের উত্তর জানা যাবে ঈদের পরে, যখন দল ঘোষণা করবে টেস্ট সিরিজের জন্য। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বর্তমানে দেশের ক্রিকেটের যে অবস্থা, দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে টাইগারদের পারফরম্যান্স তলানিতে। তবে সব কিছু মিলিয়ে জেমস, নূর হাসান সোহান, মুশফিকুর রহিমদের নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন। তবে পথটা মোটেও সহজ হবে না ক্রিকেটারদের জন্য, কারণ হিসেবে প্রতিপক্ষ লঙ্কানরা। স্বাগতিকদের মাটিতে ম্যাচ জেতা কিংবা সিরিজ জেতা মোটেও চারটিখানি কথা হবে না। তবে তার জন্য সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আপাতত ঈদের ছুটিতে আছেন ক্রিকেটাররা। ছুটি শেষে আবারও লঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নেবেন টাইগার বাহিনী। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।